আমাদের একজন গার্জিয়ান যে সে তার সন্তান হারিয়েছে, তাকে ওখানে মারা হয়েছে, তার গায়ে হাত তোলা হয়েছে। এই স্কুলের একজন শিক্ষক সে নিজে হাত তুলেছে এবং আমাদের স্কুলে অনেক বাচ্চারা বের হয়ে আসছে, তারা দাঁড়াবে, কারণ তারা তো নিজ চোখে দেখেছে। স্কুল আমাদের কি বলে, আপনারা যে বিচার চাচ্ছেন, এই দেশে কি বিচার পাওয়া যায়? বিচার চেয়ে কি হবে? আপনারা আমাদের সাথে থাকেন ভাই। এই দেশে কি বিচার পাওয়া যায় না? আমরা কি বিচার চাইতে পারি না? স্কুলে নুরুন নবী সাহেব যে প্রতিষ্ঠাতা, তিনি আমাদেরকে দেখে বলে বিচার চান কেন? বিচার কি এই দেশে পাওয়া যায়? আপনারা বিচার চেয়ে কি করবেন? আমরা বিচার চাইবো না ভাই। আমাদের বাচ্চাগুলো মারা গেছে, আমাদের বাচ্চাগুলো কি ঘরে গ্যাসের সিলিন্ডারে পড়ে মারা গেছে যে আমরা বিচার চাইবো না? আমাদের বাচ্চাগুলো স্কুলে আসছিল, পরীর মতো বাচ্চাগুলো ঘরে ফিরে যাবে, ঘরে ফিরে যাওয়ার জন্য, কিন্তু সরকারের প্রশিক্ষণ দেওয়া যুদ্ধ বিমান স্কুলের উপরে এসে পড়ছে। এখানে সরকারের, রাষ্ট্রের দায় আছে, স্কুলের দায় আছে। স্কুল চাচ্ছে স্যার স্কুল আমরা বাঁচাই। স্কুল বাঁচানোর আমরা কে ভাই? স্কুল বাঁচানোর আমরা কেউ না। স্কুল 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 বাঁচবে না মরবে সেটা স্কুলের বিষয়। স্কুল আইন অনুযায়ী আছে কিনা, স্কুল নীতিমালা অনুযায়ী আছে কিনা স্কুল দেখবে। আর একটা কথা বলতে চাই, আমাদের একজন গার্ডিয়ানকে একটু আগে গায়ে হাত তোলা হয়েছে, এখানে ভাড়াটিয়া মস্তান আনা হয়েছে কেন? আমরা 8 দফা পড়ি, আমরা দুইজনে 8 দফা পড়বো। দফা 1 দাবিটা ভাইয়া ওখানে বলা হয়েছে, আমাদের 8টা দাবি ছিল, গার্জিয়ান আমরা 8টা দাবি নিয়ে আসছি, কিন্তু এখানে আসার পরে এত বসতে পারতেছে না ভিতরে, ওদেরকে হুমকি দিয়ে নেওয়া হয়েছে, এবং এটা হুমকি দিয়ে নেওয়া হয়েছে সামনে তোমাদের পরীক্ষা, ওরা চলে গেছে। কোচিং নিয়ে করতে পারিনি ভাই আমাদের মেয়েদের দাবি তোলা হয়েছে। হ্যাঁ, কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে ভাই। 8টা দাবি ছিল, আর আজকে একটা অ্যাড হয়েছে। ওই যে স্কুল খাদিজা যে উনার রিজাইন চাচ্ছিল, এবং এখন যারা আরেকজন টিচারের আমি কথা বলতে পারি। তবে বিমান বাহিনীর পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, বিভিন্ন পরিবারে তারা আসছে, কিন্তু বিমান বাহিনীকে না, আমি কথাগুলো পরে বলবো, আগে আমি কথাগুলো বলিনি। তো সরকারের পক্ষ থেকে এখনো কোনো যোগাযোগ করা হয়নি। বিমান বাহিনী যোগাযোগ করছে, কিন্তু বিমান বাহিনীকে আমরা পুরো সরকার মনে করি না। বিমান বাহিনী হচ্ছে সরকারের একটি অংশ, কিন্তু বাংলাদেশে একজন সরকার আছে, একটা সরকার প্রধান আছে। সরকার প্রধানের পক্ষ থেকে আমাদের কোনো পরিবারে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। এজন্য আমরা খুবই আহত। যোগাযোগ করলে কি হতো, আমাদের তো দুঃখ কষ্ট কিছু কমতো না, আমাদের বাচ্চা আমরা ফেরত পাইতাম না। কিন্তু আমাদের বাচ্চাগুলো তো নর্মাল ভাবে মারা যায়নি, সরকারের বিমান আমাদের বাচ্চাদের গায়ের উপর এসে পড়ে বাচ্চাগুলো পুড়ে মারা গেছে। এমন ভাবে বাচ্চাগুলো পুড়ে মারা গেছে, আমাদের বাচ্চাগুলোকে আমাদের মায়েরা বোনরা আমরা শেষবারের মতো দেখতে পাইনি, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে দেখতে দেয়নি, এমন ভাবে পড়ে গেছে। কিন্তু এমন একটা ঘটনার পরও সরকার আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। স্কুল আমাদের সাথে যোগাযোগ করছে, স্কুল আমাদের ডাকছে, স্কুল মিটিং করছে আমাদের সাথে, মিলাদ দিছে। স্কুল কি চাই? গতকাল শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের নিয়ে যেতে চাইছিল। নিয়ে যেতে কেন চেয়েছিল? সে চায় যে আমরা যেন স্কুল বাঁচাই। আমাদের কাছ থেকে স্বাক্ষরও নিয়েছিল, অনেকে না পড়ে স্বাক্ষর দিছে, পরে স্বাক্ষর কেটে দেওয়া হয়েছে। আর স্কুলের পক্ষ থেকে স্কুলের হেড মিস, স্কুল শাখার খাদিজা মিস, উনি আমাদের প্রত্যেকটা পরিবারে ফোন করে প্রত্যেকটা পরিবারের কোন পরিবারে কয়জন সদস্য এটা জানতে চায়, সেই পরিবারের সদস্যরা কি করে সেইটা জানতে চায়, কোন স্কুলে পড়ছে, কোন কলেজে পড়ছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, এখন কি করে এটা জানতে চায়। এগুলো জানতে চাওয়ার উদ্দেশ্য কি ভাই? এটাকে হুমকি দেয় আমাদের, হুমকি